দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওটি আজকে অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আমি আজকে আপনাদেরকে এম্বাসি ইন্টারভিউয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলো হাতে কলমে শেখাবো। সুতরাং এই ভিডিওটি যদি আপনারা দেখেন এবং কন্টিনিউ করেন এবং এই ভিডিও অনুসারে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা সশরীরে এম্বাসি ফেস করে আপনারা কোনো হেজিটেশনেই পড়বেন না। কারণ এম্বাসিতে যে সকল প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে এই প্রশ্নগুলো লেখা হয়েছে এবং তার অ্যান্সারগুলো এখানে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা এম্বাসি ফেস করলেই এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে তারপরে আপনারা এম্বাসিতে যাবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অল করে দেবেন। আরেকটি কথা বলে রাখি, আপনি যদি রোমানিয়ার এম্বাসি ফেস করেন তাহলে অবশ্যই আপনাকে এই প্রশ্নের অ্যান্সার, সঠিক অ্যান্সার দিয়ে আপনাকে ভিসা নিতে হবে। তার কারণ এখন প্রচুর পরিমাণে কিন্তু তারা ভিসে রিজেক্ট করতেছে, এজন্য আপনি অ্যান্সারগুলো সঠিকভাবে দেবেন। তো প্রথমে যখন আপনি ভিতরে যাবেন তখন আপনাকে ফার্স্টে বলবেন মে আই কাম ইন স্যার, এটা আপনাকে বলতে হবে। তারপরে আপনার প্রথম যে প্রশ্ন যে ভিসা অ্যাম্বাসিডর তিনি করবেন সেটা হচ্ছে হোয়াটস ইয়োর নেম, আপনার নাম জিজ্ঞাসা করবে। আপনি আপনার পাসপোর্টে থাকা নামটাই কিন্তু বলবেন, ডাক নাম বলবেন না। আপনি বলবেন মাই নেম ইজ শাকিল খান, মানে আপনার যেটা নাম সেটাই আপনি কিন্তু বলবেন। অবশ্যই পাসপোর্টে থাকা নামটা বলবেন, সংক্ষিপ্ত ডাক নামটা বললে কিন্তু প্রশ্নের অ্যান্সারটা রং হবে। পরের যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে হোয়াটস ইয়োর ফাদার্স নেম, মানে আপনার পিতার নাম কি। অবশ্যই পাসপোর্টে থাকা নামটি কিন্তু বলবেন। আপনি বলবেন মাই ফাদার নেম ইজ রশিদ খান, মানে আপনার যে বাবার যা নাম সেটাই কিন্তু আপনাকে দিতে হবে। এটা কিন্তু দ্বিতীয় প্রশ্ন আপনাকে করতেও পারে নাও পারে। তারপর আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ, অবশ্যই আপনার পাসপোর্টের ওই ডেট অফ বার্থটি বলবেন। মাই ডেট অফ বার্থ ইজ 7 জুন 1998, এইভাবে কিন্তু বলবেন। আপনি কিন্তু ওইভাবে বলবেন না যে 0706 1998, এভাবে কিন্তু বললে ভুল হবে। এটা স্বাবলম্বীভাবে মানে ভদ্রতাভাবে বলা হয় না। আপনি বলবেন 7 জুন 1998, এটা কিন্তু শুদ্ধ ভাষা। আমি কিন্তু আজকে আপনাকে এম্বাসিতে যত রকম প্রশ্ন করা হয় সকল প্রশ্নেরই কিন্তু প্রশ্ন এবং অ্যান্সার সবগুলো দিব। সবগুলো যে আপনাকে করবে তা না, এর মধ্যে থেকে ওরা ৫, ৬ বা ৭টি প্রশ্ন আপনাকে করবে। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু আপনারা রিহার্সেল দিতে থাকবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। পরের প্রশ্নটি হবে বা হতে পারে হোয়াটস ইওর প্রফেশন, মানে আপনার কাজ কি বা আপনার পেশা কি বা আপনি কি কাজ করেন। অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটে যেটা রয়েছে আপনাকে সেটাই কিন্তু বলতে হবে, অন্যটা কিন্তু বললে আপনার অ্যান্সারটা হবে না। আপনার অ্যান্সারটা এমন হবে আই অ্যাম অ্যান কনস্ট্রাকশন ওয়ার্কার, যদি আপনার ওয়ার্ক পারমিটে কনস্ট্রাকশন ওয়ার্কার থাকে। যদি কিচেন হেল্পার থাকে আই অ্যাম অ্যান কিচেন হেল্পার। যদি ইলেকট্রিশিয়ান থাকে আই অ্যাম অ্যান ইলেকট্রিশিয়ান। যদি আপনি মাংস কাটার পেশাতে যান তাহলে বলবেন আই অ্যাম এ বুচার। অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটে যেটা রয়েছে সেইভাবেই কিন্তু আপনাকে অ্যান্সারটি দিতে হবে, অন্যথায় অন্য কোনো কিছু বললে কিন্তু আপনার অ্যান্সারটি হবে না। পরের প্রশ্নটি হবে হোয়াই আর ইউ গোয়িং টু রোমানিয়া, মানে আপনি কেন রোমানিয়ায় যাবেন। তার উত্তরটা আপনাকে অবশ্যই বলতে হবে যে আই অ্যাম গোয়িং টু রোমানিয়া ফর ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি। এখন যারা পুরোপুরি অ্যান্সারটা দিতে পারবেন না তারা সংক্ষিপ্তভাবে যদি দেন তাহলে আপনি বলবেন শুধুমাত্র সংক্ষিপ্ত যেটা আছে সেটা হচ্ছে ফর ওয়ার্ক অ্যান্ড আর্ন মানি, তাহলে কিন্তু আপনার এই প্রশ্নের অ্যান্সারটি হবে। অবশ্যই বুঝে শুনে অ্যান্সার দেবেন, প্রথমে উনি কি বলতেছেন সেটা শুনবেন তারপরে অ্যান্সার দেবেন। যদি কোনো প্রশ্ন আপনি বুঝতে না পারেন তাহলে আপনি বলবেন এগেন স্যার, প্লিজ এগেন স্যার, এটা বলবেন প্লিজ এগেন স্যার, তাহলে উনি কিন্তু পুনরায় আবার প্রশ্নটি আপনাকে করবে। পরের প্রশ্নটি হবে হোয়াট ইজ ইয়োর কোম্পানি নেম, এই প্রশ্নটা কিন্তু সকলকেই করবে আর এটা একবারে কমন প্রশ্ন। আপনার ওয়ার্ক পারমিটে কোম্পানির যে নামটি আছে সেটাই আপনি বলবেন মাই কোম্পানি নেম ইজ হ্যান্ডটক কনস্ট্রাকশন SRL। এরকমই আপনার ওয়ার্ক পারমিটে যে কোম্পানির নামটি আছে যার যে কোম্পানির নাম সেটা অবশ্যই বলবেন, অথবা সংক্ষিপ্ত বলতে পারেন, শুধু কোম্পানির নামটা বললেই চলবে।
পরের প্রশ্নটি হতে পারে, হোয়ার ইজ ইয়োর কোম্পানি লোকেটেড ইন রোমানিয়া? মানে রোমানিয়ার মধ্যে আপনার কোম্পানিটি কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? যেমন আমাদের যেমন বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে, খুলনা, ঢাকা, রাজশাহী, বরিশাল, ওই রকমই প্রশ্নটি আর কি, কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? আপনি বলবেন মাই কোম্পানি লোকেশন ইজ অ্যাট বুখারেস্ট ইন রোমানিয়া। যদি আপনার কোম্পানিটি বুখারেস্টে হয়ে থাকে, আপনার ওয়ার্ক পারমিটে কিন্তু অবশ্যই এটা কিন্তু রয়েছে, লেখা রয়েছে। এই জন্য তারা আপনাকে এই প্রশ্নগুলো করে, কারণ আপনি ওয়ার্ক পারমিট সম্পর্কে জানেন কি না, এই জন্য এই প্রশ্নগুলো সাধারণত আপনাকে করে থাকে। সুতরাং আপনারা যদি ইন্টারভিউ দিতে যান, অবশ্যই আপনার ওয়ার্ক পারমিট এবং আপনার পাসপোর্ট দুইটা ভালোভাবে আপনার পড়ে তারপরে যাবেন, তার কারণ এই দুইটা থেকে আপনাকে সকল প্রশ্নগুলো তারা করে থাকে। পরবর্তীতে যে প্রশ্নটি হতে পারে, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স? মানে আপনার কোনো কাজের অভিজ্ঞতা আছে কি না? যদি আপনার সিভিতে উল্লেখ করেন বা আপনি যেখানে জব করবেন সেখানে যদি স্কিল ওয়ার্ক উল্লেখ করেন, তাহলে অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্স বলতে হবে। আপনি উত্তরে বলতে পারেন, ইয়েস আই হ্যাভ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার। যদি আপনি কার্পেন্টার হয়ে থাকেন বলবেন অ্যাজ এ কার্পেন্টার। যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন তাহলে বলবেন অ্যাজ এ ইলেকট্রিশিয়ান। মানে প্রথমকার ওই ওয়ার্ডগুলো ঠিক থাকবে, পরবর্তীতে আপনি অ্যাজ থেকে আপনি যে ওয়ার্ক পারমিটে যেটা আছে বা যেটা জানেন সেটা আপনি অবশ্যই বলে দেবেন। এখানে কিন্তু কোনো ভুলভাল কিছু বলতে পারবেন না। আপনি যদি এখানে আপনার এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করেন তাহলে কিন্তু অবশ্যই তারা এক্সপিরিয়েন্স যে লেটার থাকে বা এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট থাকে সেটা কিন্তু তারা দেখতে চাইতে পারে। এই জন্য আপনি এক্সপিরিয়েন্সের কথা বলার আগে আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু উঠাই নেবেন আপনার কোম্পানি থেকে, অবশ্যই এটা কিন্তু করবেন। পরের প্রশ্নটি হতে পারে, হাউ মেনি আওয়ার্স ইজ ইয়োর ডিউটি? এটাও কিন্তু আপনার ওয়ার্ক পারমিট থেকে আপনি কিন্তু দেখে নেবেন। তার অ্যান্সারটি হবে এমন, মাই ডিউটি ইজ 8 আওয়ার্স এ ডে অ্যান্ড 40 আওয়ার্স এ উইক। মানে আপনার প্রতিদিন 8 ঘন্টা এবং সপ্তাহে 40 ঘন্টা আপনার ডিউটি হবে। এটা কিন্তু আপনি সংক্ষিপ্ত বলতে পারেন যে 8 আওয়ার্স ডে অ্যান্ড 40 আওয়ার্স উইক। এভাবেও কিন্তু আপনি অ্যান্সারটি দিতে পারেন সংক্ষিপ্তভাবে। তবে আপনি অ্যান্সারগুলো আপনার ওয়ার্ক পারমিটে যেভাবে আছে সেভাবে দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে আপনার অ্যান্সারটি কখনো ভুল হবে না। আর তারা কিন্তু আপনার ওয়ার্ক পারমিট দেখেই কিন্তু আপনাকে কোশ্চেনগুলো করবে। তারপর যে প্রশ্নটি করতে পারে, হোয়াট টাইপ অফ ওয়ার্ক উইল ইউ ডু দেয়ার? মানে আপনি সেখানে কি কাজ করবেন বা কোন কাজে আপনি যাচ্ছেন? আপনার অ্যান্সারটি এমন হবে, আই উইল ওয়ার্ক অ্যাজ এ ইলেকট্রিশিয়ান। আপনি যদি কার্পেন্টার হন, অ্যাজ এ কার্পেন্টার। যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, আই উইল ওয়ার্ক অ্যাজ এ কনস্ট্রাকশন। যদি মাংস কাটার হন তাহলে আই উইল ওয়ার্ক অ্যাজ এ বুচার। মানে আপনি যেই কাজ করবেন সেটাই এখানে আপনি উল্লেখ করবেন। তারপরের প্রশ্নটা হতে পারে, আর ইউ ম্যারিড? মানে আপনি বিবাহিত না অবিবাহিত এটা তারা জিজ্ঞাসা করবে। তখন আপনি কি বলবেন? যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি বলবেন ইয়েস আই এম ম্যারিড। আর যদি আপনি অবিবাহিত হন তাহলে বলবেন নো আই এম আনম্যারিড। এভাবে আপনারা উত্তরটা দিবেন, অবশ্যই যেটা আপনি অবশ্যই সেটাই উল্লেখ করবেন। তারপর প্রশ্ন হতে পারে, হাউ মাস ইজ ইয়োর মান্থলি স্যালারি? মানে আপনার মাসিক বেতন কত? আপনার ওয়ার্ক পারমিটে কিন্তু এটা রয়েছে, সেইখানে দেখে আপনি উত্তরটা দেবেন। মাই মান্থলি স্যালারি ইজ 600 ইউরোস। অথবা যদি রোমানিয়ান লেতে বলেন, মাই মান্থলি স্যালারি ইজ 3000 লে। ওয়ার্ক পারমিটে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, মানে সেটাই আপনাকে অ্যান্সারে কিন্তু বলতে হবে। অন্য ভুলভাল কিন্তু অ্যান্সার দিলে আপনার মানে ভিসাতে সমস্যা আসতে পারে। এই জন্য আপনি ওয়ার্ক পারমিট আর পাসপোর্টটা অবশ্যই পড়াশোনা করে, মানে কি কি উল্লেখ আছে সেগুলা জেনে তারপরে ভাইভাতে যাবেন। পরের প্রশ্নটি, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন ইউরোপ? আপনি কখনোই কিন্তু বলবেন না যে ইউরোপে আপনার রিলেটিভ আছে। আপনি সবসময় এটাকে নেগেটিভ অ্যান্সার দেবেন, তার কারণ তারা যদি বুঝতে পারে আপনার রিলেটিভ আছে তাহলে কিন্তু আপনার ভিসাটি তারা নাও দিতে পারে। আপনি অ্যান্সারটি দেবেন, নো আই হ্যাভ নট অ্যানি রিলেটিভ ইন ইউরোপ। বা শুধু বলে দেবেন নো স্যার, এটা বললেও চলবে। কারণ আপনি যদি বলেন আপনার রিলেটিভ আছে, তারা মনে করবে আপনি রোমানিয়া থেকে আপনার সেই আত্মীয় স্বজনের কাছে চলে যাবেন, রোমানিয়াকে একটি মানে পজিশন হিসেবে আপনি ব্যবহার করবেন, আর রোমানিয়া থেকে আপনি চলে যাবেন। এই জন্য আপনি কখনোই বলবেন না যে আপনার রিলেটিভ আছে, থাকলেও বলবেন যে আমার কোনো রিলেটিভ নাই। পরের প্রশ্নটি, হু উইল বেয়ার ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন? মানে আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা কে করবে?
আপনি আপনার ওয়ার্ক পারমিটটি দেখে নেবেন, সেখানে যদি থাকে কোম্পানি দেবে, তাহলে আপনি বলবেন ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন উইল প্রোভাইড বাই কোম্পানি, অথবা আপনি সংক্ষিপ্ত বলতে পারেন বাই কোম্পানি, মানে আপনার কোম্পানি এটা আপনাকে দিবে। এটা আপনার ওয়ার্ক পারমিটেই কিন্তু রয়েছে। পরের প্রশ্ন, হাউ লং উইল ইউ ওয়ার্ক ইন দিস কোম্পানি, মানে আপনি ওই কোম্পানিতে কতদিন জব করবেন বা চাকরি করবেন। আপনার ওয়ার্ক পারমিটে যেহেতু 2 বছর রয়েছে, সেহেতু আপনি ওইটাই বলবেন যে আই উইল ওয়ার্ক ইন দি কোম্পানি ফর 2 ইয়ার্স। আপনার ওয়ার্ক পারমিটে যেটা থাকবে সেটাই আপনি বলবেন। তারপরে যদি তারা প্রশ্ন করে যে কতদিন থাকবেন সেখানে বা পরবর্তীতে থাকবেন কিনা, আপনি বলবেন যে কোম্পানি যদি এক্সটেন্ড করে তাহলে থাকবো, না হলে থাকবো না। এভাবে জাস্ট এটুকুই। তারপরে প্রশ্নটি হতে পারে, হোয়াট ডু ইউ ডু নাও, মানে আপনি এখন কি কাজ করেন বা আপনি এখন কি করতেছেন। তো আপনার ওয়ার্ক পারমিটে যেটা আছে ওইটাই আপনি কিন্তু কাজের হিসেবে উল্লেখ করবেন যে নাও আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ এ ইলেকট্রিশিয়ান, অথবা অ্যাজ এ কার্পেন্টার, অথবা অ্যাজ এ মেশনারি, অথবা অ্যাজ এ বুচার। মানে আপনি ওয়ার্ক পারমিটে যেটা আছে সেইভাবে আপনি উল্লেখ করবেন যে আপনি এখন সেই কাজটি করতেছেন। আর যদি আপনি কোনো কাজ না করেন, জেনারেল ওয়ার্কার হিসেবে যান, তাহলে আপনি এখানে উল্লেখ করবেন যে আনস্কিল। পরের প্রশ্নটি আপনাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ইওর এডুকেশন কোয়ালিফিকেশন, মানে আপনার পড়াশোনা কত দূর। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনি যত বেশি পড়াশোনা জানেন না কেন, বেশি পড়াশোনার কোয়ালিফিকেশন কিন্তু বলবেন না বা সিভিতে উল্লেখ করবেন না। কারণ তারা মনে করতে পারে আপনি যদি পড়াশোনা বেশি জানেন, তাহলে আপনি যে কাজে যাচ্ছেন কাজ না করে আপনি অন্য জায়গায় চলে যেতে পারেন। আর এই প্রশ্নের অ্যান্সারটা এমন হবে, আই কমপ্লিটেড মাই স্টাডি আপ টু এসএসসি। পরের প্রশ্নটি, ডু ইউ লাইক রোমানিয়া, তো আপনি যেহেতু সেই দেশে যাবেন তো আপনাকে তো বলতেই হবে ইয়েস আই লাইক রোমানিয়া। এটা আপনাকে বলতেই হবে, কারণ আপনি সে দেশে যাচ্ছেন, এটা তো না বললে তো হবে না, এজন্য এটা ইয়েস বলে দিবেন। আপনি যদি বলেন যে আপনি ম্যারিড, সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন করতে পারে হাউ মেনি চিলড্রেন ইউ হ্যাভ, তখন আপনার যতটা সন্তান আছে আপনি সেটা বলবেন। আপনার যদি 2 জন থাকে তাহলে বলবেন যে আই হ্যাভ 2 চিলড্রেন্স, যদি 3 জন থাকে আই হ্যাভ 3 চিলড্রেন্স। এভাবে আপনি উত্তরগুলো দিবেন, তবে উত্তরগুলো খুব সংক্ষেপে দিবেন। পরের প্রশ্ন আপনাকে করতে পারে আর ইউ স্মোকার অর ড্রিঙ্কার, মানে আপনি কি ধূমপান করেন বা কোনো ড্রিঙ্ক করেন। আপনি এক কথা বলে দেবেন নো আই এম নট স্মোকার, বা নো আই এম নট ড্রিঙ্কার, বা এক কথায় নো বললেই চলবে। এটাকে আপনাকে প্রশ্ন করতে পারে। মোটামুটি এই কমন প্রশ্নগুলো আপনাকে কিন্তু তারা ইন্টারভিউতে করবে। আরও কিছু প্রশ্ন থাকে, যদি আপনি স্কিল ওয়ার্কার হিসাবে সেখানে ইন্টারভিউ দেন, সেক্ষেত্রে আপনি যে কাজ জানেন, মনে করেন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন বা কার্পেন্টার বা মেশনের কাজ জানেন, তাহলে আপনাকে বলতে পারে যে ইলেকট্রিকের কী কাজ আপনি জানেন। আপনি ইলেকট্রিকের মধ্যে বলতে পারেন যে আমি সুইচ বোর্ড লাগাতে পারি, সার্কিট ব্রেকার লাগাতে পারি, এরকম যেটা পারেন সেটা বলতে পারেন। বা টাইলস লাগানোর ক্ষেত্রে বলতে পারেন যে আমি স্কোয়ার টাইলস লাগাতে পারি, আমি ওয়ালে টাইলস লাগাতে পারি, এগুলো আপনি বলে দিবেন। আর আরেকটি বিষয়, স্কিল ওয়ার্কার হিসেবে ইন্টারভিউ দিলে আপনি যে কাজ করেন ইলেকট্রিশিয়ান বা কার্পেন্টার বা মেশনের, বলতে পারে কি ইনস্ট্রুমেন্ট আপনি ব্যবহার করেন কাজ করার সময়, এগুলো জাস্ট একটু শিখে যাবেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, অনেক লং করে ফেলেছি। আশা করি ইন্টারভিউ আপনাদের জন্য ভালো হবে এগুলো জানা থাকলে। ধন্যবাদ সবাইকে।